আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো কাঁচা কলার কোপ্তা কারি। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা কলা আর একটা আলু। কাঁচা কলা আর আলুটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখানে চাপিয়ে দিলাম প্রেশার কুকার। প্রেশার কুকারে দিয়ে দিলাম পানি আর ওই কাঁচা কলা আর আলুটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিলাম। আমার এখানে কাঁচা কলা আর আলু সেদ্ধ রেডি। আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম কাঁচা কলাটা আর আলুটা, ভালোভাবে হাতে মেখে নিলাম। এখানে নিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচ কালো জিরে আর স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। 1 চামচ বেসন দিয়ে হাতে করে ভালো করে আমি এইভাবে মেখে নেব। আমার মাখা রেডি। আমি একটা একটা করে বল তৈরি করে নেব। এইভাবে আমি বলগুলো তৈরি করে নিলাম। আমি এখানে চাপিয়ে দিলাম কড়াই আর পরিমাণ মতন তেল, সর্ষে তেলটা যখন গরম হয়ে গেল ওই একটা একটা করে বল তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে আমি ওই বলগুলো ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি ভাজবো। আমার কোপ্তা ভাজা রেডি। এখানে ওই তেলের মধ্যেই আর একটু তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা 2-4টে আর একটা তেজপাতা আর একটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে আমি তেলের মধ্যে কষিয়ে নেব। আর 2 চামচ আদা রসুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষাবো। এইভাবেই 2-4 বার আমি নাড়বো। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়ে নেবো স্বাদ মতন নুন দিয়ে। 2-4 বার এইভাবেই নাড়বো। নাড়তে নাড়তে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমার মশলা গন্ধও চলে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছিলাম, টমেটো বাটাটাও মশলার সাথে দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই আমি নাড়বো। নাড়তে নাড়তে যতক্ষণ না টমেটোর গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নাড়বো। এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে নেব। যখন পানিটা একটু ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিলাম ওপর থেকে ওই কাঁচা কলার কোপ্তাটা দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিলাম আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখলাম তেল ছেড়ে দিয়েছে, রান্নাও আমার রেডি। এইভাবেই কষা কষা করে রান্না করতে হবে। আজকের রেসিপি ছিল কাঁচা কলার কোপ্তা কারি। বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।